চাম শাক ভাজি ভর্তা খেতে কিন্তু অসাধারণ লাগে। এই শাকটা আজকে আমি তোমাদেরকে ভর্তা বানিয়ে দেখাবো। এইটার অনেক নাম এবং অনেকভাবে এটা তোমরা খেয়ে থাকো। তো আজকে তোমাদেরকে আমি একদম সহজভাবে আমি কিভাবে এটা ভর্তা বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো মাত্র কয়েকটা কাঁঠালের বিচি দিয়ে আজকে আমি তোমাদেরকে এই চামঘাস শাক ভেজে ভর্তা বানিয়ে দেখাবো। আমি এমনভাবে দেখাবো যে একটু গলা চুলকাবে না। কিভাবে, আশা করি ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকবে। আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে। তো একদম সহজ পদ্ধতিতে তোমাদেরকে দেখিয়ে দেব, হাতে কলমে শিখিয়ে দেব কিভাবে এটা সহজ পদ্ধতিতে ভর্তা বানাতে হয়। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো দেখো, এই শাকগুলো কাটার জন্য আমি চলে আসছি আমাদের জমিতে। এই জমির আইলের মধ্যে কিন্তু এই শাকগুলো প্রচুর হয়। তো এগুলো কেটে বাসায় নিয়ে গিয়ে ভর্তা বানিয়ে দেখাবো তোমাদেরকে। তো দেখো প্রচুর রোদ, এই রোদের মধ্যেও বিকেলবেলা আমি চলে আসছি এই শাকগুলো উঠানোর জন্য। তো এই শাকগুলো তোমাদেরকে দেখিয়ে দেই চলো। তো দেখো একদম টাটকা ফ্রেশ শাক, একদম জমি থেকে কেটে তোমাদেরকে নিয়ে গিয়ে ভর্তা বানিয়ে দেখাবো। তো চলো এগুলো কেটে নেওয়া যাক এক এক করে। আমি যতটুকু লাগে আমার প্রয়োজন ঠিক ততটুকু নিয়ে গিয়ে ভর্তা বানিয়ে দেখাবো তোমাদেরকে। তো আমাকে সাহায্য করছে আপা কাটতে সাহায্য করে দিচ্ছে আমাকে। তোমরা কে কী নামে এটা পরিচিত, মানে সবাই চেনো, প্লিজ একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার পরবর্তী ভিডিও দেওয়ার জন্য অনেক অনেক উৎসাহ জাগায়। আশা করি বেশি বেশি করে কমেন্ট করবে। তো দেখো কেটে বাসায় নিয়ে আসা হয়েছে। এখন আমি এগুলো সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে নেব। তো দেখো ঠিক কতটুকু, এগুলো একদম কচি কচি। এগুলো কচি ভর্তা করতে কিন্তু অসম্ভব মজা লাগে খেলে। তো চলো এখন এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া যাক। দেখো আমি কিন্তু ধোয়ার পর কেটে নিয়েছি। এগুলো কিন্তু ধোয়ার সময় অবশ্যই সাবধানে ধুবে, কারণ অনেক কিন্তু হাত চুলকায়। আর কিভাবে রান্না করলে গলা চুলকাবে না চলো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো আমি এখন চুলায় বসিয়ে দিলাম একটা ফ্রাই প্যান, সেটার উপরে আমি শাকগুলো দিয়ে দিয়েছি। এগুলো আমি হালকা সেদ্ধ করে নেব, তারপর ভেজে ভর্তা বানাবো। তো এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে যদি তোমরা ভর্তাটা বানাও একদমই কিন্তু গলা চুলকাবে না। তো দেখো উপরে কয়েকটা কাঁঠালের বিচি দিয়েছি, তোমরা চাইলে কালো জিরা দিয়ে এই ভর্তাটা বানিয়ে নিতে পারো বা আলুও দিতে পারো এখানে। দেখো অনেকটাই কিন্তু পানি বেরিয়ে গেছে আর কিছুটা সেদ্ধ হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি একটুখানি নেড়ে চেড়ে এটা নামিয়ে পানি ঝরিয়ে নেব। খুব বেশি সিদ্ধ করার প্রয়োজন নাই, জাস্ট 2-3 মিনিট সেদ্ধ করে নিলেই হয়ে যায়। তো এই পানিগুলো ঝরিয়ে আমি আলাদা একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। এর মধ্যে কিন্তু কাঁঠালের বিচিটা প্রায় 50%-এর মধ্যে সেদ্ধ হয়ে যাবে। দেখো এখনও কিন্তু অনেকটা পানি আছে, এই পানিটা আমি এখন ঝরিয়ে নেব। এখন চুলা থেকে আমি নামিয়ে নিচ্ছি। তো আবারও চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। এটার মধ্যে আমি দিয়ে দিব 1/2 কাপ পরিমাণে সাদা সয়াবিন তেল। তোমরা চাইলে সরিষার তেলটাও দিতে পারো, কারণ যেহেতু ভর্তা হবে, ভর্তা কিন্তু সরিষার তেল দিয়ে খেতেই বেশি ভালো লাগে। তো দিয়ে দিলাম 1 মুষ্টি পরিমাণে কাঁচামরিচ। তো এটার ভর্তার মধ্যে কিন্তু ঝালের পরিমাণটা একটু বেশি দিতে হয়, তা না হলে কিন্তু গলা চুলকানোর আশঙ্কা থাকে। তো মরিচটা হালকা ভেজে নিচ্ছি আমি। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব 1/2 কাপ রসুন। আস্ত গোটা রসুনগুলো আমি ছিলে পরিষ্কার করে নিয়েছি, সেগুলো দিয়ে দিচ্ছি। এখানে বড় সাইজের 2টা রসুন আছে। এগুলো আমি একটুখানি ভেজে নেব। তার মধ্যে দিয়ে দিচ্ছি 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি। এগুলো সবগুলোই আমি একসঙ্গে ভেজে নিচ্ছি এবং আমি শাকগুলোও এটার মধ্যে দিয়ে দেব। তো শাকগুলোতে একটুও পানি থাকলে চলবে না, এমন একটা ভাজা ভাজা করতে হবে, তা না হলে কিন্তু গলা চুলকায়।
তোমরা যদি আমার দেখানো স্টেপ বাই স্টেপ এই ভর্তাটা তৈরি করো, একটুও গলা চুলকাবে না এবং খেতেও কিন্তু অসাধারণ লাগবে। তো এখন দেখো ঝরিয়ে রাখা শাকগুলো দিলাম, একদম কচি, কিন্তু একটুখানি সেদ্ধ করাতেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি অনবরত নেড়ে নেড়ে একদম ভাজা ভাজা করব, যেন একটুও পানির রস না থাকে। পানির রস থাকা অবস্থায় যদি ভর্তা করতে যাও তাহলে কিন্তু গলার মধ্যে চুলকাবে। এরকম অনবরত নেড়ে নেড়ে এগুলো ভেজে নিতে হবে। এ পর্যায়ে কিন্তু আর আমি ঢাকবো না, ঢাকলে পরে আবারও কিন্তু পানি বেরিয়ে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর কালারের জন্য একটুখানি হলুদ। আবারও খুব সুন্দরভাবে সব কিছু মিক্স করে নিচ্ছি একখানে। এরকম ভাজতে ভাজতে এক পর্যায়ে কিন্তু ভাজা ভাজা হয়ে যাবে, পেঁয়াজগুলোও ভাজা হয়ে যাবে, মরিচগুলো, তার সঙ্গে শাকগুলোও। দেখো ভাজতে ভাজতে এক পর্যায়ে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে এসেছে, একদম লালচে একটা ভাব চলে আসছে। তো আমি আরও 2 থেকে 3 মিনিট এগুলো ভাজা ভাজা করব। দেখো ভিতরে বা নিচে একটুও কিন্তু পানি নাই, একদম শুকনা শুকনা হয়ে গেছে, একদম ভাজা ভাজা হয়েছে। তারপরেও আমি আরও 1 থেকে 1.5 মিনিট ভেজে চুলা থেকে নামিয়ে নেব। দেখো চুলা থেকে কিন্তু নামিয়ে নিলাম, এখন এগুলো ভর্তা করার পালা। তো আমি এখন এগুলো শিলনোড়াতে বেটে ভর্তা বানাবো। তোমরা যেভাবে অভ্যস্ত সেইভাবে এই ভর্তাটা বানিয়ে নিও। তোমরা চাইলে ব্লেন্ডারেও এই ভর্তাটা করে নিতে পারো। আমার মনে হয় সব থেকে বেস্ট হবে শিলনোড়াতে ভর্তা বানানো, কারণ ব্লেন্ডারে ভর্তা করলে অতটা মজা হয় না। দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেল মজাদার চামঘাস শাক ভর্তা বা খরকন শাক ভর্তা। তো আমার এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। যদি ভিডিওটি ভালো লাগে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। নিজে দেখো এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিও। আর এইরকম সুন্দর সুন্দর ভিডিও সবার আগে পেতে হলে অল নোটিফিকেশন অন করে দিও, তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।